KTV Originals. ওয়েলকাম টু KTV মিনি। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো। কেমন আছেন আপনারা সে খবরে তো যাবই, তবে আমি মোটা না একটু রোগা হয়েছি, কি কোনটা বলুন তো ঠিক করে? কারণ এখানে যা ওজন, চাঁদে কিন্তু ওজন অনেকটা কমে টমে যায়, তো সেই কারণে জিজ্ঞেস করলাম ঠিকঠাক আছি তো। তো এই যখন ওজনের কথাটা উঠলো, মানে চাঁদ আজকে এতদিন পর KTV মিনি নতুনভাবে লঞ্চ করছে, আপনাদের একটু নাসার খবর দিলে কীরকম হয়? KTV মিনিতে আজকের যে এপিসোড সেটা ভীষণ ইন্টারেস্টিং। কেন জানেন? আজকে যে গল্পটা আপনাদের বলবো, যে ইনফরমেশনটা আপনাদের দেব, সেটা হচ্ছে চাঁদকে নিয়ে, অর্থাৎ চাঁদে গুহা পাওয়া গিয়েছে। না, এখানেই শেষ নয়, আরও ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। পানীয় জলও কিন্তু পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেই সব নিয়ে আজকে KTV মিনি। তবে খুব ভনিতা না করে একেবারে কি কি তথ্য আমাদের হাতের সামনে এসে পৌঁছেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আগে প্রথমেই দেখে নেওয়া যাক, চাঁদে যে গুহার সন্ধান পাওয়া গিয়েছে সেটি কোথায়, কত বড় গুহা, সেখানে কি কি রয়েছে, যারা চাঁদে যাচ্ছেন মহাকাশচারীরা তারা কি করবেন, সব নিয়ে স্ক্রিনে যদি দেখানো যায় তাহলে একবার দেখে নিই যে এই কোথায় গুহার খোঁজটা পাওয়া গেল। চাঁদে কোথায়, এক্স্যাক্টলি কোথায়? সেটা হচ্ছে 55 বছর আগে নীল আর্মস্ট্রং এবং এডউইন বাজ অলড্রিন যেখানে নেমেছিলেন তার কাছেই রয়েছে সেই গুহা। 55 বছর আগে যখন নীল আর্মস্ট্রং যেখানে নেমেছিলেন চাঁদে, সেই জায়গাতেই এই গুহার সন্ধান পাওয়া গিয়েছে। এই গুহায় রয়েছে সি অফ ট্রাঙ্কুইলিটিতে, অর্থাৎ এখান থেকে 400 কিমি 250 মাইল দূরেই ছিল অ্যাপোলো 11-এর ল্যান্ডিং সাইট, যেখানে প্রথমবার মানুষের পা পড়েছিল, অর্থাৎ যেখানে মানুষের পা প্রথমবার পড়েছিল সেখানেই কিন্তু গুহার সন্ধান পাওয়া গিয়েছে। এবার তো নিশ্চয়ই মনে কৌতূহল জাগছে যে গুহার সন্ধান যখন পাওয়া গিয়েছিল, গুহাটা ঠিক কত বড়, কোথায়, তাতে কি কি জিনিস পাওয়া গেল খুঁজে জানাবো, সব তথ্য দেব। আমাদের সেকেন্ড ইনফরমেশন যেটা রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। যেটা বললাম কীরকম সেই গুহাটা হচ্ছে, বিজ্ঞানীরা জানিয়েছেন রেডারের তথ্য থেকে গর্তের গোড়ার অংশের উন্মোচন করা গিয়েছে, অর্থাৎ যে গুহাটা পাওয়া গিয়েছে তার গোড়ার অংশটা এখনো পর্যন্ত উন্মোচন করা গিয়েছে, অর্থাৎ তথ্য পাওয়া গিয়েছে সেই সম্পর্কে। কি পাওয়া গিয়েছে? বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন গুহাটি 40 ফুট চওড়া এবং কয়েকশো ফুট লম্বা। চওড়াটা 40 ফুট, কিন্তু লম্বাটা কয়েকশো ফুট, মানে ভেবে দেখুন যে কীরকম গুহা হতে পারে এটা। বিজ্ঞানীদের অনুমান এখানেই শেষ নয়, এই গুহা কিন্তু আরও অনেক রয়েছে, এবং সেই সব গুহা ভবিষ্যতে মহাকাশচারীদের বাড়ি হয়ে উঠতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যে গুহাটা পাওয়া গিয়েছে সেটা পরবর্তীকালে যারা চাঁদে যাবেন মহাকাশচারীদের বাড়ি হতে পারে, কোট আনকোট বাড়ি হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে KTV মিনিতে আজকে এই তথ্য দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে চাঁদে একরকম মহাকাশচারীদের বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে বলা যেতে পারে। গুহা যেটা বাড়ি আকারে মিলতে পারে বলে অনুমান। এখানেই শেষ নয়, আরও অনেক তথ্য রয়েছে। দেখা যাক 3 নম্বর স্লাইডে কি রয়েছে। 3 নম্বর স্লাইডে রয়েছে এরকম গুহা চাঁদের আর কোন কোন প্রান্তে থাকতে পারে। আমরা যেটা দিলাম আপনাদের জানালাম, সেটা হচ্ছে যে চাঁদের একটা প্রান্তে যেখানে মানুষ প্রথম পা দিয়েছিল সেখানে গুহা সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু এই গুহা চাঁদের আর কোথায় কোথায় থাকতে পারে, এটা তো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ যেহেতু মহাকাশচারীদের বাড়ির অংশ, বাড়ি ভেবে ওখানে থাকাথাকির একটা পরিকল্পনা রয়েছে, তো আর কোথায় কোথায় রয়েছে সেই তো খোঁজ লাগাতেই হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন আরও কিছু গর্ত চাঁদের দক্ষিণ মেরুতে থাকতে পারে, যেখানে অন্ধকার স্তম স্থান, এবং এ দশকের শেষের দিকে ওই দিকেই মহাকাশচারীদের অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে নাসার, অর্থাৎ অন্ধকার দিক যে দিকটা, সেখানেই মহাকাশচারীরা নামবেন এবার। সেই দিকেও কিন্তু গুহার সন্ধান পাওয়া গিয়েছে, তবে সেখানে কিরম ধরনের গুহা রয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেখানে সূর্যের আলো পৌঁছয় না, তাহলে সূর্যের আলো যদি না পৌঁছয় সেখানে কিন্তু হিমশীতল বরফ প্রচণ্ড ঠান্ডা হবে। তাহলে সেই বরফ যদি গলতে শুরু করে
সেটা কি আদৌ পানীয় জল হিসাবে খাওয়া যেতে পারে? সেই তথ্য দেব। বিজ্ঞানীরা কি মনে করছেন, আমাদের লাস্ট স্লাইড এই এপিসোডে দেখা যায় বিজ্ঞানীরা আর কি মনে করছেন। চাঁদের দক্ষিণ মেরু অর্থাৎ চিরকালীন অন্ধকারে থাকা জ্বালামুখে জলীয় বরফ রয়েছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস, যা পানীয় জল এবং জ্বালানির যোগান দিতে পারে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। অর্থাৎ যেদিকটা চাঁদের সবচেয়ে অন্ধকারময় সেই দিকে বরফ যদি গলে যায় জ্বালানি হিসাবেও ইউজ করা যেতে পারে এবং পানীয় জল হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে। এরকম তথ্য বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছেছে। সেই কারণে কেটিভি মিনিতে এই ধরনের তথ্য তুলে ধরে আপনাদের ইনফরমেশন আমরা দিয়ে থাকি। তাই আজকের এপিসোড একদম এতদিন পরে একটা ব্র্যান্ড নিউ এপিসোড কেটিভি মিনিট, সেখানে কিন্তু আজকে এই ইনফরমেশনটা ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেটিভি মিনিতে আজকে যে ইনফরমেশনটা আমরা দিলাম সেটা হচ্ছে চাঁদে যে গুহার সন্ধান পাওয়া গিয়েছে সেখানে শুধু গুহা নয়, পরবর্তীকালে এই গুহাই মহাকাশচারীদের বাড়ি হিসাবে ব্যবহৃত হতে পারে। শুধু তাই নয়, এ দশকের শেষের দিকে দক্ষিণ মেরুতে যখন মহাকাশচারীরা পৌঁছবেন সেখানে কিন্তু পানীয় জল এবং জ্বালানির কাজও করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। বিজ্ঞানীরা যারা এ বিষয়ে রিসার্চ করছেন, বিভিন্ন রকমভাবে তথ্যানুসন্ধান করছেন, তাদের কাছে এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে চাঁদে গুহার সন্ধান পাওয়াটা অনেক কিছু কিন্তু ওপেন করে দিচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে চাঁদে গুহা আবিষ্কার চাঁদে পানীয় জল, জ্বালানি এবং মহাকাশচারীদের থাকারও ব্যবস্থা করে দিতে পারে। আজকে এখানেই শেষ করছি। এতদিন পরে নতুন এপিসোড, ব্র্যান্ড নিউ এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। কেটিভি মিনি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কেটিভি মিনিতে আর কি রকমের তথ্য আপনারা জানতে চান সেটাও আমাদের মেসেজ করে অথবা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কলকাতা টিভি অনলাইন দেখতে থাকুন, কলকাতা টিভি লাইভ দেখতে থাকুন এবং ইউটিউবে কিন্তু সারাক্ষণ আপনাদের চোখ রাখতে হবে আরও নিত্য নতুন ইনফরমেশনের জন্য। সবাই খুব ভালো থাকুন। এখানেই শেষ করছি আজকের এপিসোড। শুভরাত্রি।